ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিপিএল এর গত আসরের সময় আয়ের ভাগ করার দাবি দল না রাখায় হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত, কারণ নাফিসার বাবা মোস্তফা কামাল কুমিল্লা 10 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাবেক অর্থমন্ত্রী ছিলেন। এছাড়াও দেশের প্রভাবশালী ব্যবসায়ীদের মধ্যেও একজন তিনি। বর্তমানে তার নামে বিপুল পরিমাণ ঋণ খেলাপির অভিযোগে তুলেছে ব্যাংকগুলো। তবে এরই মধ্যেই নতুন খবর, বিপিএলে দল কিনে ফেলেছেন রিকার্ড হারল্যান্ড কোম্পানি। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি। দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। ইতিমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে বলে জানা গেছে। সবশেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে। রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স। এবারও নাম বদল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই এবারের বিপিএল শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে, আর আগামী মাসে যে কোনো সময় হওয়ার কথা প্লেয়ার ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।